এভরিওয়ান, সবাই কেমন আছো? তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার বিয়ের দিন গায়ে হলুদ বিদ্ধি ওই ভিডিওটা। আর আজকে আমি শেয়ার করব আমার বিয়ের দিন রাত্রিবেলার ভিডিওটা, মানে যখন আমার সিঁদুর দান মালা বদল এই সমস্ত যেই দিন মানে বিয়ের যে রাত্রিবেলার ভিডিওটা সেটা শেয়ার করব। তো সবার প্রথমেই বলি, আমি কিন্তু সাজতে গেছিলাম আমাদের পাশের বাড়িতে, শিখা পিসিদের বাড়িতে। তো শিখা পিসিদের বাড়িতে সেজে আমি চলে এসেছিলাম, আর এটা ছিল আমাদের বিয়ের প্যান্ডেল। বিয়েটা আমাদের বাড়িতেই হয়েছিল, আর বিয়ের খাওয়া দাওয়াটা হয়েছিল শিখা পিসিদের বাড়ির ছাদে। আর যেহেতু আমাদের বাড়িতে বেশি জায়গা ছিল না, সেই জন্য শুধুমাত্র বিয়ের নিয়মকানুনগুলো আমাদের বাড়িতে হয়েছিল, আর খাওয়া দাওয়াটা হয়েছিল শিখা পিসিদের বাড়ির ছাদে। আর এই দেখে দেখো, রেডি হয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, আর আমার বোন মা ওরা তো বাড়িতেই রেডি হয়েছিল। আর তোমরা তো জানোই যে আমার বিয়েতে কিন্তু আমি নিজেই একা একা সেজেছি, শুধু শাড়ি পরানো, চুল বাঁধা আর কলকাটা আমার রিয়া মাসি করে দিয়েছে, বাকি আই মেকআপটাও কিছুটা রিয়া মাসি হেল্প করে দিয়েছে। আমি তো বললামই আমি সেজেছিলাম শিখা পিসিদের ঘরে। আর এখানে দেখো আস্তে আস্তে সব গেস্ট আসা শুরু করলো, আর এই যে আমার বর চলে এসছে গাইস। আমার বরের মুখে কি হাসি! আর তখন তো আমি ভেতরে ছিলাম, আর আমার ফোন থেকে আমার বান্ধবীর এই ভিডিওটা করে দিয়েছিলাম। আমার মা এখানে সায়নকে বরণ করছে। আর একটা কথা বলি, আমি কিন্তু সমস্ত রিচুয়ালের ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে সমস্ত রিচুয়ালগুলো আমরা এনজয় করছিলাম, আর হচ্ছে অনেক ভিডিও করা ছিল, কিন্তু কিছু ভিডিও ডিলিটও হয়ে গেছে। কিভাবে ডিলিট হয়েছে সেটা জানি না। আর তাছাড়া সায়নরা যে ফটোগ্রাফার নিয়ে এসেছিল, সে এখনো পর্যন্ত আমাকে ভিডিওর ক্লিপগুলো পাঠায়নি, তো আমি আমার ফোনের ভিডিওগুলো দিয়েই এডিট করেছি। আমার এই ভাইগুলো, ভাই কাকা দাদা সবাই মিলে এতগুলো মিলেও আমাকে তুলতে পারছিল না। আমি কি এতটাই মোটা কি জানি। যাই হোক, বিয়ে বাড়িতে তো এরকম আনন্দ মজা হতেই থাকে। আর এখানে আমরা সমস্ত রিচুয়ালগুলো অনেক এনজয় করেছি। সব ভিডিও করা হয়নি ঠিকই, তবে আমরা খুব এনজয় করে সবটা করেছি। এবার আমি তোমাদেরকে আমার বর মানে সায়নের সম্পর্কে কিছু কথা বলি। সবার প্রথমেই বলি যে সায়ন একজন খুবই ভালো মানুষ, খুবই ভালো মনের মানুষ, আর ভীষণ ভীষণ পরিশ্রমী, খুব পরিশ্রমী একটা মানুষ। সায়নের জীবনে একটাই লক্ষ্য, ও কখনো কারোর থেকে কিচ্ছু নেবে না। ও নিজের উপার্জন করা টাকা দিয়ে, নিজের পরিশ্রমে উপার্জন করা টাকা দিয়ে ও ওর সমস্ত শখ ইচ্ছা সব কিছু পূরণ করে। তবে থেকে ওর সাথে আমার রিলেশন হয়েছে, ও তবে থেকে আমাকে শুধু সাহায্যই করে গেছে, সেটা পড়াশুনোর দিক থেকে হোক, মানসিকভাবে হোক, বা টাকা পয়সা দিয়ে হোক, ও আমাকে সব কিছুতে হেল্প করেছে। এই 9টা বছরে ও কোনো দিনও আমার জীবনের কোনো খারাপ সময়তে আমার হাত ছেড়ে যায়নি। আমি আমার জীবনের প্রত্যেকটা খারাপ সময়তে আমি ওকে পাশে পেয়েছি। আমার জীবনের আমার যত স্বপ্ন ছিল, শখ ছিল, তার বেশিরভাগটাই ও সেই স্বপ্নগুলো পূরণ করেছে। আর যেই শখগুলো রয়েছে সেগুলো সব সময় ও পূরণ করার চেষ্টা করে, সব কিছু। ও আমার জন্য ঠিক যা যা করেছে সেটা আমি যত বলবো তত কম পড়ে যায়। আমার বাবা খুব সাধারণ একজন শ্রমিক, আমার বাবা একটা কারখানাতে কাজ করে। তো আমার বাবার পক্ষে যেই ইনকাম দিয়ে মানে সংসার চালিয়ে আমাদেরকে পড়াশোনাটা করানো একটা সময় পর মানে সম্ভব ছিল না। তবে এই ছেলেটা মানে সায়ন আমাকে গ্র্যাজুয়েট অবধি পড়িয়েছে। আমার ব্রাইডাল করার ইচ্ছা ছিল, মানে ব্রাইডাল মেকআপ শেখার, সেইটাও ও আমাকে শিখিয়েছে। তাছাড়া আমার যত ছোট বড় শখ স্বপ্ন সেগুলো সব ও পূরণ করেছে বা পূরণ করার চেষ্টা করেছে। তো এই মানুষটাকে তো আমি আমার জীবনে পেয়ে অনেক নিজেকে ভাগ্যবতী বলে মনে করি। আর আমি ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি যেন এই মানুষটা কোনো দিনও বদলে না যায়। আর এই পৃথিবীর যত আনন্দ সুখ এগুলো আছে যেন ভগবান এই মানুষটাকে দেয়, কারণ ও সত্যি খুব ভালো একজন মানুষ। এর আগেও একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সায়ন কিন্তু বিয়েতে আমার বাবার কাছ থেকে কোনো রকম কোনো ফার্নিচার নেয়নি বা কোনো কিচ্ছুই নেয়নি। ওর একটাই কথা ছিল যে আমি কোনো দিনও কিচ্ছু নেব না কারোর থেকে। আর ওর নতুন বাড়িতে মানে ওর নিজের বাড়িতে যেটা ও নিজে কিনেছে, সেই বাড়ির সেখানে যে ফার্নিচারগুলো আছে সেইগুলো ও খুব শখ করে নিজের মনের মতন করে জিনিসগুলো কিনেছে। ফাইনালি সেদিন আমাদের 9 বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছিল। তো তোমরা আমাদেরকে অনেক আশীর্বাদ করো। আর একটা কথা যেটা না বললেই নয়, আমাদের বিয়েতে মানে আমার বিয়েতে আমার পাড়ার লোকজন অনেক হেল্প করেছে, অনেক সাহায্য করেছে। তারা খুব অ্যাক্টিভ ছিল, মানে প্রচুর অ্যাক্টিভ। তারা সবভাবে আমাদেরকে হেল্প করেছে, আমাদের প্রচুর কাজও করে দিয়েছে, মানে খুবই ভালো মানুষ ছিল তারা। যেমন শিখা পিসি, মিতা দিদি, টুম্পা কাকি, মনিকা কাকি, তারপর পুটুর মা, পায়েলের দিদা, রুনু পিসি, পারমিতা দি, অনিমা বৌদি, পায়েল। আর তাছাড়া আমাদের পাশের বাড়ির ভাই পুটু, ও প্রচুর খেটেছে। আমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। তাছাড়া আমার পিসি আর নেহা প্রিয়া, ওরা তো মানে প্রচুর খেটেছে। ওরা বিয়ের 1 মাস আগের থেকে মানে প্রচুরই খেটেছে সত্যি।
সত্যি কথা, এই মানুষগুলোকে মানে না বললেই নয়। আমার পিসি, আমার দাদা, নেহা, আমার বোন আর পায়েল, আমরা তো কয়েকজন মানে বিয়ের 1 মাস আগের থেকে সমানে সকাল বিকেল করে শুধু বাজারই করেছে ওই গরমের মধ্যে। আর আমার বাবা মায়ের কথা কি বলবো, তারা তো খুবই ভালো মানুষ। আর তাছাড়া আমার মামা মাসিরা, আমাদের পরিবারের বাকি লোকজন সবাই প্রথম থেকে ছিল, অনেক আনন্দ করেছে, তারাও অনেক খেটেছে, অনেকে অনেক দায়িত্ব পালন করেছে, খুব ভালো, সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি। সব থেকে বেশি হচ্ছে শিখা পিসি যদি না থাকতো হয়তো এই পুরো জিনিসটা এত সুন্দর আর সহজভাবে হতো না। আর এই তত্ত্বগুলো সায়নদের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছিল। দেখো তত্ত্বগুলো কত সুন্দরভাবে সায়নরা সাজিয়েছিল। এখানে বিয়ের পরের দিনে রিচুয়ালগুলো হচ্ছিল, আর এগুলো সব কিন্তু মিতা দিদির নিয়ম কানুনগুলো সঠিকভাবে দাঁড়িয়ে থেকে সবকিছু করিয়েছিল। মিতা দিদি সব সময় নিয়ম কানুনে একদম সব থেকে সেরা। জানিয়ে ভিডিওটাতে আমি অনেক বেশি বকবক করে ফেলেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।